ব্রেকফাস্ট। এটা কি? হ্যাঁ, আমি ভাবলাম আমি আর তুমি একসাথে ব্রেকফাস্ট করবো, তাই তোমার ডাকতে এলাম। আর তুমি এখানে পা নাচিয়ে নেচে লুচি খাচ্ছ। মেঘলা, আমি তোমায় কিছু বলছি। কি কি ধ্যাৎ। এই যে রাগানন্দ তেজ সর্বস্ব, তোমার ব্রেকফাস্ট ধরো। অদ্ভুত, বাবু রেগে মেগে হাঁটা লাগালেন। আর বাবা জানো আমি তোমাকে কতক্ষণ ধরে খুঁজেছি, এদিক সেদিক অনি অনি করে ডেকে বেড়াচ্ছিলাম। আমরা তোমায় দেখতে পেলাম না বলেই তো খিদে সহ্য করতে না পেরে খেয়ে ফেললাম। মেঘলা, একটা কথা বলবো? হ্যাঁ বলছিলাম, বিয়ে বাড়ি সকালবেলা এই লুচি তরকারির টেস্টই আলাদা। অনি শুধু লুচি তরকারি, বিয়ে বাড়ির সমস্ত কিছু ইউনিক হয়। ভাবো তো, বিয়ে বাড়ির সানাইটা কানে গেলেই মনটা কেমন কেমন করে। তো তোমার মন কার জন্য কেমন কেমন করছে? সেটা শুনে আপনি কি করবেন? তার আগে ভেবে দেখো, সকালবেলা তোমাকে একটা কথা বলেছিলাম, মনে আছে? উত্তর দাও অনি। বিয়ে। হ্যাঁ হ্যাঁ অনি, হ্যাঁ, বিয়ে করবে? এ বাবা, কি? আরে ছেঁচড়ার জন্য মাছের কাটা আনার কথা ছিল আমার, আমি চললাম। আই 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 অনি, নো নরণচরণ। আগে বলো, বিয়ে করবে তো? আবার মেঘলা, সকাল থেকে তুমি ভাঙা রেকর্ডের মধ্যে কেন বাজছো বলো তো? দূর বাবা, অনি বলো না বিয়ে করবে কিনা। এটা কি হচ্ছে কি মেঘলা? ওরে আমার সত্যি সত্যি ভীষণ বিয়ে করতে ইচ্ছে করছে। তুমি এখানে বসো, বসো 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 বসো। হ্যাঁ, এই একটু বসো। তুমি আমার কথাটা বোঝার একটু চেষ্টা করো না। বলছিলাম যে এরকম হঠাৎ করে বিয়ে করা যায় না মেঘলা, এটা একটা সিরিয়াস রিলেশন। আমি সিরিয়াসলি বলছি অনি, আমাদের আগের বারের বিয়েটা তো ঠিক করে হয়নি না, কারণ ওটা একটা অভিনয় ছিল। তুমি সত্যি রিয়েলাইজ করেছো? অনি তুমি জানো বিয়েতে কত রকম রিচুয়ালস মানা হয়? আমাদের বিয়েতে তাড়াহুড়ো চোটে তো কোনো রকম রিচুয়ালসই মানা হয়নি। আমি তো এনজয় করতে পারিনি। এনজয় তো তুমি এখনো করতে পারবে না মেঘলা। কেন? মেয়েরা বিয়েতে তার স্বপ্নের মানুষকে কাছে পাওয়ার জন্য এনজয় করে। তুমি এখানেও তোমার কাছের মানুষকে খুঁজে পাবে না, তাই। তাতে কি হয়েছে অনি? তুমি এবারও প্রক্সি দিয়ে দেবে? অনি তুমি না সত্যি কি বড্ড ভালো মানুষ। এই কি হচ্ছে গো বাইরে? তো আমি দেখে আসি। আর কিছু বলার নেই তোমার? অনি ছাড়ো, আমি বলো। হ্যাঁ বৌদি বলো। বাবা আমি হ্যাঁ, কি হয়েছে কাকা? সব ঠিক আছে তো? আমার মেয়েটার বড় বিপদ হয়ে যাবে বাবা। কি হচ্ছে? আমার মেয়েটার বড় বিপদ হয়ে যাবে। বিপদ? কি হচ্ছে বলুন আপনি? ছেলের পক্ষ থেকে এই শেষ সময় এখন বাইক চেয়ে বসেছে। ওদের চাহিদা মতন টাকা পয়সা সোনা দানা আমি সব কিছু দিয়েছি, কিন্তু এখন আমি বাইক কোথায় পাবো বলো তো? আপনি শান্ত হন কাকা, দেবীর কিছু হবে না, আমি বলছি আপনাকে। আমি তোমার কাছে হাত পেতে ভিক্ষা চাইছি বাবা। তোমার বাবা আমার অনেক উপকার করেছেন, আমার মেয়েটাকে তোমরা উদ্ধার করো। আমি তোমাদের দাস হয়ে থাকবো। আজ রাতের মধ্যে যদি বাইক দিতে না পারি, ওরা ছেলেকে বিয়ের পিড়িতে বসতে দেবে না। তাহলে যে আমার মেয়েটা আজকে লগ্ন ভ্রষ্টা হয়ে যাবে বাবা। একটা বাইকের জন্য আজ দেবীর বিয়ে ভেঙে যাবে? এখন এইভাবে অত্যাচার করে পণ্য বাবা? সত্যি মানে পাত্রীপক্ষদের এরভাবে হেনস্থা করে এদের কি লাভ? আমি কি আনন্দ পাইনি বুঝতে পারছি না। জাস্ট পুরোহিত কাকা,
তুমি একদম চিন্তা করো না গো, বড় আন্টি আমাদের সবাইকে বলে পাঠিয়েছে তোমাদের দরকারে অদরকারে যাতে সব সময় আমরা তোমাদের পাশে থাকি। কি অনি? এই বিয়ে হবে কাকা। রোহিত কাকা তুমি একদম চিন্তা করো না, তুমি তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা করো, বাইক ঠিক সময়ের মধ্যে চলে আসবে। তুমি সত্যি বলছো মা? সত্যি। বান্টি, বিনোদা কোথায় রে? বাইরে আছে। চল আমি একটু বেরোবো। রাইট, চল চল মেঘলা, আমরা আসছি। হ্যাঁ হ্যাঁ যাও। ভগবান তোমাদের রূপ ধরে এই বাড়িতে এসেছেন মা, তিনি তোমাদের মঙ্গল করবেন, মঙ্গল করবেন। দেবী, দেবী, শুনেছিস মা? আমি তোকে বলেছিলাম না বড় কর্তারা না আসুক, ওনার ছেলের বউ তো এসেছেন, একটা ঠিক ব্যবস্থা ওরা করবে। তেনারা বাইক আনাচ্ছেন। কি ভাবছিস মা? এখনো চিন্তা করছিস কেন? সব তো ঠিক হয়ে গেছে মা। সত্যি কি এতে সব ঠিক হয়ে গেল মা? জেঠিমা, ও জেঠিমা, জেঠিমা দেখো, দেবী শ্বশুরবাড়ি থেকে গায়ে হলুদের তথ্য এসছে। আসুন আসুন আসুন, আসতে কোনো অসুবিধা হয়নি তো? আসুন আসুন। এনাদের বসার একটু ব্যবস্থা করো না কেউ। কাকিমা তুমি একদম চিন্তা করো না, আমরা কি করতেছি আমরা দেখছি। এই ছেলেরা কোথায় গেলে? বাড়ির ছেলেরা কই? এগুলো সব ধরো। আরে আয়ুষীর, মিঠু, আরে তোরা আসবি তো? দিন আয়ুষী এটা ধরো। আচ্ছা এদিকে বৌদি সাবধানে নিয়ে এসো। হ্যাঁ দাদা এখানটা এখানটা রাখো। হ্যাঁ ঠিক আছে। মাছটা আপনি গরম, হ্যাঁ ওই দিকটা ওইখানে। হ্যাঁ এই মাছটা একটু রেখে নাও তো। হ্যাঁ এই আমিটা খুলি বান্টি, খুলি। কেন? খুলি না, দাঁড়া না। কি না সত্যি। দাঁড়া তো। ও বৌদি, নিজেরা তো বাইক বাইক করে একদম ফাটিয়ে দিচ্ছিল গো। দেখো কি কিপটে, দেখো সাইজ, দেখো সব জিনিসপত্র। মিঠু একদম চুপ দাঁড়া। কেন আমি কি ভুল বলছি বল বান্টি? এটা শাড়ি বল, এগুলো মিষ্টি, এইটুকুনি মিষ্টি। ঠিক আছে। এই শোনো, তুমি যদি আমার ব্যাপারে মিঠু একদম চুপ। কি হচ্ছে নাকি এটা? আরে বাবু তোমায় কতবার বলেছি না টাকা পয়সা দিয়ে কোনো সময় মানুষকে বিচার করতে নেই। দেখো যে ভালোবেসে যে যা দেয় সেটাই আনন্দ সহকারে গ্রহণ করা উচিত, কি তাই তো? দেবীর বিয়ে দেখতে দেখতে কত বড় হয়ে গেল। এই চল 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 চল। হ্যাঁ কল কলে নিয়ে চল। এই নাও বৌদি। হ্যাঁ চল চল।
সবাই এত খুশি, কিন্তু দেবী এভাবে মুখ ভার করে রয়েছে কেন? ও এই বিয়েতে খুশি তো? ভাববে পরে একটু হলুদ তো আরে, লাগাই আছে। এটা কি? কই দেখি দেখি দেখি। অনি, কি করছে এটা? কই আয় দি ভাই আয়। তাহলে হলুদ মাখালেও হলো। হুম, তাহলে বিয়েটাও হবে। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। ও তোরা উলু দে রাঙা বরেলো যে, ও তোরা উলু দে রাঙা বরেলো যে, টোপর মাথায় দিয়ে ছাদনা তালাতে, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। খুব সুন্দর লাগছে না দেবী? হাতটা সোজা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বিজুলি ধরো তো। এই তো এবার একদম ঠিক আছে। এই মেঘলা দেখ, দেবীকে পুরো রাজরানীর মতো লাগছে না? হ্যাঁ তো খুব সুন্দর লাগছে। কিন্তু বৌদি আমি একটা জিনিস বুঝতে পারছি না, যবে থেকে আমার বিয়ে ঠিক হয়েছে আমি তো একদম হাওয়ায় উঠছি, কোনো কিছুতে দুঃখই হয় না, সব কিছুতে আনন্দ আর আনন্দ। আর দেবীকে দেখো আজকে ওর বিয়ে, মুখটাকে প্যাঁচার মতো করে রেখেছে। তোমার কি একটু আনন্দ হচ্ছে না? দেবী, কাজল লতাটা ধর্মা, এটা কিন্তু আজকে সব সময় কাছে রাখবে। দেখি আমার মেয়েটাকে কেমন লাগছে, কি সুন্দর লাগছে। আমার সোনাকে তো আমি চিনতেই পারছি না, কি সুন্দর লাগছে। আমি তোকে আশীর্বাদ করি মা, তোর স্মৃতি সিঁদুর যেন অক্ষয় হয়। ওই দেখো বর এসে গেছে, আমি যাই গো, বরণ ডালাটা সাজাই। ও বাবুর বউ, বর এসে গেছে গো। আসি গো আসি। কোনো অসুবিধা নেই, জামাই আসুন। চলুন 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 চলুন। তোরা কোথায় রে? চেয়ারগুলো আনবে। এই চেয়ারগুলো দে, চেয়ারগুলো দে। ধর তত্ত্বগুলো, ধর তত্ত্বগুলো। চেয়ারকে বসুন, বসুন। এই ধর, ধর, ধর। আরে, যান যান যান, ধরো। আপনি এদিকে আসুন, এদিকে আসুন। হনুমান, ধরো। বসুন বসুন। কি করছো তোমরা? এই তোরা ধর। অগ্নি, চাটান চাটান। অগ্নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বাবা তুমি একটু দেখো এখানটা। আরে আমি রোহিত কাকা, তুমি কেন চিন্তা করছো? তুমি এদিকে একদম চিন্তা করো, আমরা আছি, সব দেখে নাও। চল। এ কি আপনারা দাঁড়িয়ে আছেন? চলুন চলুন। দেখুন, আপনি যেমন যেমন বলেছিলেন আমি ঠিক সব কিছু তেমনি তেমনি করেছি। কোনো দোষ ত্রুটি নেবেন না, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। দোষ ত্রুটি হলে মেয়ের বিয়ে দিতে এসেছেন কেন? আমরা ছেলে পক্ষ, ক্ষমা ঘেন্না করার কথা তো আমাদের নয় পুরোহিত মশাই। আমাদের কথা মতো বাইকের ব্যবস্থা আছে তো?
আপনি চলুন চলুন। হ্যাঁ 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 আমি যাচ্ছি, আপনি ব্যবস্থা করুন ওটা। আপনি চলুন, বসুন। হ্যাঁ বসছি আমি, বস বসুন 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 বসুন। আরে যে গেল অমিরা বাইকটা আনতে, এত দেরি হয়ে যাচ্ছে কোনো খেয়াল নেই। এইটুকু পেট, খিদে দেখো না এত বড়, ইচ্ছে করে না সব কটাকে ধরে ধরে জেলের ভিতরে পুরে দিই। কি হয়েছে আবার? কি হয়নি বলো সেটা? ছেলে কি করে না কলকাতায় পুরোতগিরি করে, তো পরই যখন বাবা নিজের বাসায় খাও না, না শ্বশুরের বাসায় বাইকে। আরে বিপ্লা, কি করছো তুমি? কি করছো? চুপ করো, আস্তে কথা বলো। দেখছো তো পাত্রপক্ষের লোকজন পানের থেকে চুন খোসলাই করে রেগে বোম হয়ে যাচ্ছে, তার উপরে তোমার এসব কথা শুনলে একেবারে কেলেঙ্কারি, রক্ষে থাকবে না আর। রক্ষে এমনিতেও নেই আর থাকবেও না। হ্যাঁ তোমার কি মনে হয় আজ বাইক চেয়েছে বলে পরের দিন চুপ করে যাবে? জামাই বলবে, দেবী যাও বাবাকে গিয়ে বলো তেলের খরচটাও যাতে চালায়। কেন চালাবে গো? এদের কি মনে হয়? করছো কি তুমি? হ্যাঁ? বোঝার চেষ্টা করো, তারাও শোনো, এটা গ্রাম, এটা শহর নয়। এখানে এখানে এখনো সেই সব নিয়ম চলে, ঠিক আছে? এখানে আইন কানুন কেউ মানে না। শোনো আমার কথাটা শোনো, তুমি এখানে চেঁচামেচি করে কিন্তু কিচ্ছু পাল্টাতে পারবে না। উল্টে যেটা হবে সেটা হচ্ছে এখানে একটা সিন ক্রিয়েট হয়ে দেবীর বিয়েটাই হতে হ্যাঁ, তো যাবে। কি করব? অন্যায়কে সহ্য করব? চুপ কর। না 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 না, এসব আমি মানবো না। আগে আমি সবকিছু মিলিয়ে নেব, তারপর ছেলে এসে ছাদনা তলায় বসবে। আপনি একটু শান্ত হন। আমি শান্ত হই। শোনো শোনো, আমি আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ, বাড়ি শুদ্ধ লোক, আমাকে বললো চুপ না? হ্যাঁ, যেটা একটা হেস্ত নেস্ত না করে আমি ছাড়বো না। কি ভাবেটা কি নিজেকে এরা? না, আবার কি? কি হচ্ছে? শান্ত হও তুমি, প্লিজ। যাক, তুমি গয়নাগাটিগুলো সব মিলিয়ে দেখেছো? দেখেছি, একটা সরু পিলপিলে একটা হার দিয়েছে। আমার তো দেখে মনে হলো রূপোর মধ্যে সোনার জল ধরানো। ও, তার মানে সবটাই নকল? আমার তো তাই বলে মনে হলো। পুরুত মশাই, পুরুত মশাই, এগুলো কি? আমাকে ক্ষমা করো, ঘরবাড়ি বন্ধক রেখে এইটুকুনি জোগাড় করতে পেরেছি, এর বেশি আর কিছু পারিনি। ছেলের হার, আংটি, এগুলো? আগে আগে কি হলো? চুপ করে আছেন কেন? উত্তর দিন। কাকাবাবু, এভাবে উত্তেজিত হবেন না। দেখুন বাড়ির সিদ্ধ লোক, আপনি যদি এভাবে চিৎকার করেন, প্লিজ আপনার কাছে হাত জোর করছি, এভাবে চিৎকার করবেন না। শুনুন না, কি উনি? বাড়ি শুধু লোক, সেটা আমরা মানবো কেন? না, না, শুনুন। আমাদের তো সব কথা আগে বলা হয়ে গেছে। বলছি, পুরোহিত কাকা তো শুনুন না, বলছি অনি আর বিনয় তো গেছে ভাই, কান্দে তুমি এত টেনশন করতে কেন? একটা নিশ্চয়ই ব্যবস্থা হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না। আমার কথাটা শোনো। শুনুন, আমায় কথা বলতে দিন। হ্যাঁ? পুরুত মশাই, আপনি তো জানেন, ব্রাহ্মণ হয়ে মিথ্যে কথা বললে তার স্থান নরকে। জানেন না আপনি? হ্যাঁ, আপনি তো এত কথা দিয়েছেন, কথাগুলো রাখলেন না কেন? তাহলে আর একটা কথা শুনে রাখুন, আমি যা বলেছি সেগুলো কিন্তু আমি রাখবো। আমি কিন্তু আমার ভাইপোকে এখান থেকে তুলে নিয়ে যাব। কি বলছেন আপনি? এই, আপনি কেউ না। মানেটা কি? হ্যাঁ, কি বলতে চাইছেন আপনি? কি করবেন? তুমি কে? মেঘলা, আপনি কে? মেঘলা, মেঘলা, মেঘলা। এইদিকে তাকাও। তুমি চুপ করো, চুপ করো প্লিজ। চিৎকার করছো কেন? দেখছো তো এরকম একটা পরিস্থিতি। তুমি চুপ করো প্লিজ। মেঘলা, কোথায় পরিস্থিতিটা সামাল দেওয়ার চেষ্টা করবে তারা? মেঘলা, মেঘলা দেখো, বিয়েটা কিন্তু কোনো মতেই ভেঙে যেতে দেওয়া যাবে না। মেঘলা, বোঝার চেষ্টা করো। না 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 না, আমি আপনার কোনো কথা শুনবো না। শুনুন শুনুন বিয়ে বসে শুনুন, আমি হাত জোর করে ক্ষমা চাইছি। আমি 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 আপনার পায়ে ধরে মশাই, পুরুত মশাই, আপনি ভুল করছেন। আপনি নিজের কথা রাখেননি, আমিও আমার কথা রাখবো না। আমি আপনার কোনো কথা শুনবো না। আমার মেয়েটা লগ্ন বসতে হয়ে যাবে। একবার শেষবার দেখুন, আপনি বারবার বাধা দেবেন না। উনি মিথ্যে কথা বলেন, আমি বলি। চল, সবাই আসো, চলো চলো চলো। দাঁড়ান।